গুড ইভিনিং বন্ধুরা, আমাদের পুরনো বাড়িতে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি আমাদের পুরনো বাড়িটা কেমন, তোমাদেরকে দেখাবো। আর বিকেলবেলা বেশ একটু বাইক চাপতে ভালোই লাগে। বর্ষা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা, ভালোই লাগছে। আর এই যে আমাদের ড্রাইভার যা দেখছে, ড্রাইভার দাদা এই যে গাড়ি চালাচ্ছে আর দেখছে ড্রাইভার দাদা। আর আজকে আমরা সৎসঙ্গে যেতে পারলাম না, কারণ আমার দাঁতের যন্ত্রণা করছে বলে যেতে পারিনি। কিন্তু গেলে ভালোই হতো, ঠাকুরের নাম শুনতে পারতাম। আজকে হলো না। পুরনো বাড়িতে যাচ্ছি একটা দরকারের জন্যে। কেন পরে চলো চলো এখন এখন আমার অসুবিধা আছে, চলো একটা দরকার ব্যাপার রয়েছে। হ্যাঁ, আগে কাজ আগে করি, ওটা পরে যাবো ফেরার সময়। বেশি করে নিয়ে নেবে পাখির খাওয়া, বারবার আর আসতে হবে। আমরা হচ্ছে গ্রামে থাকি, তো গাছপালা চারিদিকে, গ্রাম্য পরিবেশ খুবই ভালো লাগছে। গ্রামে থাকার একটা আলাদা আনন্দ আছে। এত গাছপালা, যখন যেটা, যদি একটু সবজির চাষ করা যায়, যখন যেটা প্রয়োজন ক্ষেত থেকে তুলে নিয়ে আসা যায়, এটা একটা সুবিধা। আজকেই যেমন আমাদের বাগান থেকে আজকে কলার কাঁদি কাটলাম, ভালোই লাগলো। নিজেদের গাছে একটা আলাদা মজা আছে, দারুণ লাগছে গাছগুলো। সবুজ সবুজ গাছগুলো না এত সুন্দর লাগে, ফটোতে তো খুব সুন্দর লাগছে, ভিডিওতে ভীষণ সুন্দর লাগছে চারিদিকে গাছ। আর এই যে সামনে বট গাছটা দেখাচ্ছে, এটা কত বছরের পুরনো, দেখো বিশাল, এটা মনে হয় 100 বছরের পুরনো হবে, অনেক বছর। এটার নাম হচ্ছে নই পুকুর, মানে 9টি পুকুর একসঙ্গে মিলিত হয়েছে, তাই জন্য নাম নই পুকুর। যদিও এখন ফ্ল্যাটের আন্ডারে চলে গেছে, ফ্ল্যাট হয়ে যাবে। হলো বিশ্বাস করা। সামনে শীতলা মন্দির আছে, তোমাদেরকে দেখাবো। শীতলা মন্দির আছে আমাদের, খুব ভালো, মানে এটা চৈত্র মাসে পুজোটা হয়, বিশাল অনুষ্ঠান হয়। দিনের বেলা শীতলা পুজো, রাত্রিবেলা হয় কালী পুজো, ভীষণ ভালো। আর এই শীতলা পুজো হওয়ার 1 সপ্তাহ আগে থাকতে আমরা জল ঢালি, 1 সপ্তাহ ধরে জল দেওয়ার, জল ঢালতে হয়, খুব ভালো। সামনে শীতলা মন্দির। স্বর্ণেন্দু, হ্যাঁ এটা শীতলা মন্দির, খুব সুন্দর, ঠাকুরটাকে সুন্দর লাগছে। ড্রাইভারটা পুরো মনে হচ্ছে স্বর্ণেন্দু, তাই না? কোন দিকে যাবো ঠিক করতে পারছে না। এটা কি ছোট আসছে?
ছোটন যাচ্ছে দিদির দোকানে। না না, এখন ওখানে চলো, মাঠে করতে যাবো। চলো তাহলে একটু। আচ্ছা, এই সামনে আমাদের এখানে মেট্রোর কাজ হচ্ছে সব, সামনে মাঠের সামনে একটু দেখাই, যাই, খুব ভালো লাগে। এটা আমাদের এখানে একটা ক্লাব আছে, বন্ধুমহল। আর এই যে মাঠের রাস্তায় যাচ্ছি আমরা, আমবাগান, এটা খুব সুন্দর।